কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পে দুটি পাম্প মেশিন 1 বছর ধরে অচল। সচল পাম্পটিও নদীর পানির উচ্চতা নেমে যাওয়ায় কাজে আসছে না। এতে চলতি বোরো মৌসুমে সেচ সংকটে 4 জেলার কয়েক লাখ কৃষক। তারা বলছেন উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি হুমকির মুখে পরিবেশ। কবে পাম্প চালু হবে তার নিশ্চয়তা দিতে পারছেন না কৃষি বিভাগও। 6 দশকের বেশি সময় আগে পদ্মা নদীর তীরে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প শুরু হয়। এর আওতায় সেচের পানি পৌঁছানো হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার 13টি উপজেলায়। কিন্তু 3টি পাম্পের মধ্যে 2টি 1 বছর ধরে বিকল। এতে ৭৬,০০০ হেক্টর জমিতে বন্ধ সেচ সুবিধা। অবশিষ্ট সচল পাম্প দিয়ে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার ৪০,০০০ হেক্টর জমিতে পানি পাচ্ছিলেন কৃষক। তবে নদীর পানির উচ্চতা নেমে যাওয়ায় বর্তমানে সেটিও কাজ করছে না। পানির অপর নাম জীবন। পানি না পেলে আপনার মনে করেন যে ফসলাদি, গাছপালা, পশু পাখি, হাঁস চাষ, মাছ চাষ, যাই বলে কোনো কিছুই আপনার করতে পারবেন না জিগের পানির ছাড়া। এই জিগের পানির উপর রিলেটেড এই 4টে জেলা। বিঘা প্রতি 280 টাকায় সারা বছর সেচ সুবিধা মিললেও চলতি বোরো মৌসুমে বিপাকে কৃষক। সংকট কবে কাটবে জানা নেই কৃষি বিভাগেরও। পানি একটা বিঘে বই এখন পাল করতে কিছু নিম্ন 10 লিটার তেল লাগছে, আর পানি হলে তো ওই 10 লিটারে 1100-1200 টাকা বাঁচি গেল। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। আমরা আশা করছি যে এবার পাবো, কিন্তু এটা আসলে পাবো কি পাবো না সেই বিষয়টা আসলে জিকে কর্তৃপক্ষই বলতে পারবে। আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য নেই যে আমরা পানি পাবো কি পাবো না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানির উচ্চতা বাড়লেও একটি পাম্প দিয়ে 2 জেলায় সেচ সরবরাহ সম্ভব হবে। পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে, তাহলে হয়তো বা আমরা মার্চ জানুয়ারি থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়দেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের একই সমস্যা হলো পাম্পটা আপনারা সচল করে দেন, আমরা কৃষকদের মাঝে ভরপুর পানি দিই এবং আমরা সেচ সার্ভিসও সুন্দরভাবে উত্তোলন করি। প্রকল্পের আওতায় 4 জেলায় 1,16,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছানোর কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।